গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দেখো একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। মর্নিং ওয়াক থেকে ফিরেই বাড়ির কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে আমি স্নানটাও করে নিয়েছি। আজকে কিন্তু একটা বিজি ডে বলতে পারো। আজকে শুভ অক্ষয় তৃতীয়া আর আমাদের মন্দিরের আজকে ছাদ ঢালাই দেওয়া হবে। তো ছাদ ঢালাই দিলে তাদের কিন্তু সেদিন খাওয়া দাওয়া করাতে হয়, সেই জন্য আজকে রান্নাবান্নারও একটু চাপ আছে। তো আজকে তো বুধবার, এমনিতেই বুধবার হলে আমাদের এখানে হাট হয়, সেদিনকে একটু বাজার টাজার আসে, কাজের চাপটা বেশি থাকে। আর তার সাথে কিন্তু এই রান্নাবান্নাটাও করতে হবে। আর বাড়িতে ছোটোখাটো যে কোনো রকমের অনুষ্ঠান যা কিছু হলে রান্নার দায়িত্বটা কিন্তু আমার উপরেই থাকে। আমার যা আমাকে কেটে বেছে ধুয়ে মশলা করে সম্পূর্ণটা রেডি করে দেয়, আর রান্নাটা কিন্তু আমিই করি। তো এখানে দেখো ছাদ ঢালাইয়ের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে, আর আমিও তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরে এসে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু মুসুর ডাল হবে, তার জন্য মুসুর ডালটাকে লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়নের পালা। আর তার সাথে হবে এখানে রুই মাছের তেল ঝাল, তার সাথে পটল ভাজা আর চিকেন। তো সম্পূর্ণটাই কেটে বেছে ধোয়া রেডি। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে ঢেলে নিলাম। এবার কড়াইটাকে পরিষ্কার করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে রাঁধুনি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। মুসুর ডালে কিন্তু রাঁধুনি ফোড়নটা খুব ভালো যায়, খুব ভালো মানে সেন্ট হয় আর টেস্টও হয়। এবার দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা করে নেব। যেহেতু অনেকটা পরিমাণে ডাল আছে, সেই কারণে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে আমি ডালটাকে ঢেলে দেবো। আর আজকে কিন্তু ভীষণ রোদ আর গরম ছিল, তবুও আমার রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। প্রত্যেকদিন তিনজনের রান্নাবান্না করি, যখন একটু বেশি পরিমাণে রান্না করি আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর আমি রান্নাটা বলতে পারো এনজয় করি, আর আমার ভীষণ ভালো লাগে রান্নাবান্না করতে। তো এখানে দেখো ডালটা ঢেলে দিয়েছি, ডালটা একটুখানি ফুটে নে, তারপরে ডালটাকে ঢালবো। আর এদিকে তার সাথে আমি পটল ভাজা আর মাছটাকেও ভাজার জন্য লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। লবণটা আর হলুদটা মাখিয়ে রাখলে কিন্তু লবণটা ভালো মতন মাছের গায়ে লেগে যায়, আর ভাজলেও কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে আসবে। তো এখানে দেখো অনেকটা পরিমাণে পটল ছিল, তো পটলগুলোকে তো একবারে ভাজা যাবে না, 2-3 বারে পটলগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর আজকে তো হাজব্যান্ডও বাড়িতে নেই, ও গেছে একটু আসামের দিকে, ওর ফিরতে ফিরতে রাত হবে। তো এই জন্য রান্নাবান্না খাওয়া দাওয়া দেওয়া সম্পূর্ণটা কিন্তু আমাদের ওপরেই আজকে দায়িত্ব। মানে আমরা দুই বউ মিলে রান্না করব, তাদেরকে খাওয়া দাওয়া দেবো, যেহেতু বাড়িতে আজকে কোনো ছেলে মানুষই বাড়িতে নেই। আজকে যেহেতু বললাম বুধবার, তো সেই কারণে। তো দেখো এখানে মাছটাকে আমি লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিলাম। এদিকে কিন্তু আমি পটলটাকেও দেখো ভাজা করে তুলে নিলাম, সম্পূর্ণ পটলটাই ভাজা হয়ে গেছে। আর অনেকটা পরিমাণে কিন্তু সেই পটল ভাজার তেলটা রয়ে গেছে, এই তেলটা কিন্তু আমি ফেলে দেবো না, এর মধ্যে আর একটু পরিমাণে তেল অ্যাড করে আমি মাছগুলোকে ভেজে নেব। কারণ অনেকটা পরিমাণে তেল ছিল, তো মাছ ভাজতেও তো অনেকটাই তেল লাগবে, সেই কারণে কিন্তু তেলটা আমি ফেলে দিলাম না। এবার মাছগুলোকে আমি বেশ কড়া করে ভেজে তুলে নেব। আর সবটা মাছ তো একবারে হবে না, 3-4 বার করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তো দেখো মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, আর সাইডে কিন্তু তার সাথে মশলাটাও রেডি করে নিয়েছি। আর মশলার মধ্যে আজকে ছিল, মাছের মশলাতে ছিল আদা, পেঁয়াজ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা। তার সাথে দেখো এখানে আমি মাছের ঝোলে দেওয়ার জন্য একটু লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুটাকেও একদম ডিপ ফ্রাই করে ভালো করে ভেজে তুলে নিলাম, কারণ মশলার সাথে আলুটা কষাতে গেলে না আলুটা ভীষণ ভালো এখানে, তো আলু একদম মানে ভেঙে যায়, মানে গলে যায়, সেই কারণে আলুটাকে ভেজে তুলে নিলাম। ঝোল দেওয়ার পরে আমি আলুটাকে অ্যাড করে দেবো। এবার হচ্ছে আমি আলুটাকে তুলে নিলাম ভালো করে ভাজা করার পরে, আর ওই তেলের মধ্যে অল্প সামান্য একটু তেল অ্যাড করেছি, আর তাতে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা পেঁয়াজ দিয়েছিলাম। আর ওই কড়াইটা একদমই ছোট ছিল বলে আমি একটা বড় কড়াই ওই তেলটাকে একটু ঢেলে নিলাম। যেহেতু অনেকটা পরিমাণে মাছ আছে, ওই ছোটো কড়াইটার মধ্যে মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য এই বড়ো কড়াইটাতেই করব। তো ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা টমেটো। ভালো করে মশলাটা কষানোর পরে আমি দিয়েছি অল্প সামান্য জলটাকে গরম করে দিয়েছি, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে আসে। আর আজকে তো যেহেতু মাছটা একটুখানি গ্রেভি মতো করবো, সেই জন্য ঝোলটা কিন্তু আর বেশি দিইনি। এবার দিয়ে দিয়েছি উপর থেকে 3-4টা কাঁচা লঙ্কা, আর ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। এবার মাছটা আর একটু ঝোলের সাথে একটুখানি ফুটে আসলে তারপরে উপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে আমি মাছটাকে নামিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছে, একটুখানি গরম মশলা না দিলে খেতে টেস্ট হবে না, সেই কারণে। আর আজকে মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো জানিও। আর রান্নাবান্না কিন্তু সত্যি বলছি সবাই খুব প্রশংসা করেছিল, বলেছে যে খুবই ভালো হয়েছে, আর আমারও খুব একটা খারাপ লাগেনি, খেতে ভালোই লেগেছিলো।
তো মাছের ঝোল তো রেডি হয়ে গেল, এবার করে নেব চিকেনটা। তো এখানে দেখো অনেকটা পরিমাণে তেল দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে ভাজতে দিয়ে দেবো, কারণ অনেকটা পরিমাণে পেঁয়াজ ভাজতে হবে, কারণ মাংসের পরিমাণটাও অনেকটাই বেশি, 2 কেজি 700 মতো মাংস ছিল, তো সেই কারণে অনেকটা পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো, যাতে পেঁয়াজের জলটা শুকিয়ে আসে। আর মাংসটাকে আমি একটুখানি লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি চিকেনটাকে, যাতে মানে যেই চিকেনের যে একটা স্মেল থাকে সেটা তাহলে লেবু মাখিয়ে রাখলে করে না। আর চিকেনটা কিন্তু একদম একটু শক্ত হয়ে আসে, যাতে একদম ভেঙে বা গলে না যায়। এবার ভালো করে মশলাটা দিয়ে দিয়েছি, মশলার মধ্যে সেই বেসিক মশলাটাই ছিল, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, এই তো এই সমস্ত দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। তারপরে চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো চিকেনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়ে গেছে, তো এক্সট্রা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জলে কিন্তু চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। তো এবার ওই মশলার সাথে ভালো করে একদম চিকেনটাকে কষিয়ে নেব। আর এটা কিন্তু চিকেন কিন্তু দেখতে আর খেতে কিন্তু একদম অনেকটা খাসির মাংসর মতনই লাগছিলো, দেখতে তো প্রায় বলতে গেলে খাসির মাংসর মতনই হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। এবার দেখো আমি দিয়ে দিলাম কষানোর পরে অল্প সামান্য গরম জল আর কিছুটা লঙ্কা কুচি। তো রেডি হয়ে গেছে আমার চিকেনটা। তো দেখো কেমন হয়েছে চিকেনটা রান্না বলো তো কমেন্টে। আর সাথে কী কী রান্না করেছি চলো এক ঝলক দেখে নিই। সাথে হয়েছে এখানে পটল ভাজা, আর হয়েছে পেঁয়াজ ফোড়নে মসুর ডাল, মাছের তেল ঝাল। তো মাছ অনেকটা ছিল বলে আমি দুভাগে করে রেখেছি, এখানে মাছের পিসগুলোকে রেখেছি, আর আলাদা বাটিতে আমি ঝোল আর আলুটাকে রেখেছি যাতে দিতে সুবিধা হয়। আর সাথে করেছিলাম অল্প সামান্য কচুরলতিও আমাদের জন্য। তো আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।